হাত দিয়ে কিছু তুলতে গেলেই কনুইতে ব্যথা। চা কাপ ধরা, দরজা খোলা, এমনকি মোবাইল ধরতেও কষ্ট হচ্ছে। এটা হতে পারে টেনিস এলবো জাতীয় সমস্যা। এই সমস্যাকে টেনিস এলবো বলা হয়। টেনিস এলবো আসলে কি? অনেকেই ভাবেন এটা শুধু খেলোয়াড়দের হয়, আসলে তা না। হাত এবং কবজির মাংসপেশি বেশি ব্যবহার করলে কনুইয়ের বাইরের টেন্ডনে ছোট ছোট ইনজুরি হয়, সেখান থেকেই এই ধরনের ব্যথা শুরু হয়। এটা মূলত রিপিটেটিভ কাজের কারণে বা একই কাজ বারবার করার কারণে হয়। কারা বেশি ঝুঁকিতে থাকেন বা কারা বেশি আক্রান্ত হন? অফিসে দীর্ঘ সময় যারা কম্পিউটার ব্যবহার করেন, বারবার ভারী জিনিস তুললে গৃহিণীরা আক্রান্ত হতে পারেন। টেইলার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, জিমে ভুল টেকনিক ব্যবহার ইত্যাদি নানাবিধ কারণে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ যারা একই হাতের মুভমেন্ট বারবার করেন তাদের একটু বেশি ঝুঁকি থাকে। টেনিস এলবোর লক্ষণগুলো কি হতে পারে? কনুইয়ের বাইরের দিকে ব্যথা, কিছু ধরলে ব্যথা বাড়া, হাত দুর্বল লাগা, কবজি ঘোরাতে কষ্ট হওয়া, বোতল খুলতে ব্যথা লাগতে পারে। অনেক সময় ব্যথা হাতের নিচের দিকেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। কি করবেন? হাতকে বিশ্রাম দিন। যে কাজ করলে ব্যথা বাড়ে কিছুদিন সেই কাজ কম করুন। আপনি একটু বরফ সেঁক দিতে পারেন দিনে 3 থেকে 4 বার। 15 থেকে 20 মিনিট আইস প্যাক আপনি দিতে পারেন, যেটা ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। হালকা স্ট্রেচিং এক্সারসাইজও আপনি করতে পারেন। রিস্ট স্ট্রেচিং, ফোর আর্ম স্ট্রেনদেনিং এই জাতীয় এক্সারসাইজ আপনি করতে পারেন। ফিজিওথেরাপি আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এলবো ব্রেস আপনি রেগুলার ইউজ করতে পারেন। এলবো ব্রেস টেন্ডনের চাপ কমাতে সাহায্য করে। প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেননা দীর্ঘদিন ব্যথা থাকলে ডাক্তার দেখানোটা খুবই জরুরি। কি ভুল করা যাবে না? ব্যথা নিয়েও জোর করে কাজ করবেন না। হেভি লিফটিং বা অতিরিক্ত ওজন তোলা এগুলো আপনি করবেন না। হঠাৎ ইন্টেন্স জিম এক্সারসাইজ শুরু করবেন না, বা হঠাৎ করে কোনো ডিপ এক্সারসাইজ বা ইন্টেন্স এক্সারসাইজ আপনি করবেন না। দীর্ঘদিন আনট্রিটেড রাখাও কিন্তু যাবে না, এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে। একটু ইজি করে বললে যে টেনিস এলবোকে খুব ছোট সমস্যা মনে হলেও সময় মতো যত্ন না নিলে কিন্তু দীর্ঘদিন আপনি এই জাতীয় কনুইয়ের ব্যথায় ভুগতে পারেন, যেটা আপনার কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করতে পারে। তাই বিশ্রাম, এক্সারসাইজ আর সঠিক পশ্চার খুবই গুরুত্বপূর্ণ। আপনার কি কনুইতে ব্যথা হয়? যদি হয় তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন? ব্যথা কমাতে আপনি কি করছেন? সব কিছু আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের ছোট ছোট হেলথ টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।